এই সূর্যের আলো আমার শরীরকে শক্তি দেয়, আর এই বিষাক্ত জল আমার আত্মাকে বিষের অভিশাপ পুরো দুনিয়াতে ছড়িয়ে দেওয়ার সময় এসে গেছে, এসে গেছে। এসে গেছে, এসে গেছে। এই এই শয়তান বিষ, এদিকে। তুমি নয় তো কি, তুমি? আজকে বাঁচতে পারবে না, কেউ তোমায় বাঁচাবে না, এই শয়তান তোমায় ছাড়বে না। আরে তুমি তো খুব অসভ্য একজন মানুষ, মানে একজন শয়তান। আরে তোমার গুহায় কেউ প্রবেশ করেছে, সে তোমার অতিথি, আর তাকে কিছু না বলেই তুমি ছাড়বো না, বাঁচাবো না, এই সমস্ত বলে যাচ্ছ। অতিথি তো তুই, কিন্তু কিছু সময়ের জন্য। একটা কথা বলো, তুমি কি প্রথম থেকেই এরকম অভদ্র, নাকি আজকে কোনো কারণ আছে? হ্যাঁ? কি হলো? তুই জানিস না তুই কত ভয়ঙ্কর খেলা খেলছিস মানুষ। কি মানুষ? মানুষ খেলা তো আমি খেলবো। আচ্ছা একটা কথা বলো, তুমি ওই চড়াই উড়ুক ময়না উড়ুক ওই খেলাটা খেলেছো? সেটা আবার কি? কি করে শয়তান হবে তুমি? হ্যাঁ, তুমি চড়াই উড়ুক ময়না উড়ুক জানো না? না, আমি শেখাচ্ছি। এই হাতটাকে এমন করে আনো আর একটা আঙুল বার করো। আরে একটা আঙুল, এই যে, এবার এটাকে নিচে রাখো, আর যখনই আমি কোনো একটা পাখির নাম বলবো উড়ে উঠে এমন করে দেখো, আমি শেখাচ্ছি। যেমন চড়ুই ওড়, ময়না ওড়, তোতা ওড়। এবার খেলা যাক। চড়ুই ওড়, ময়না ওড়, তোতা ওড়, কাক ওড়, ছাগল ওড়। ছাগল কি কোনো পাখির নাম নয় তো? আরে আরে ঠিক আছে, চলো, কোনো ব্যাপার নয়, প্রথমবার ভুল হচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আবার, হ্যাঁ, চড়ুই ওড়। এরকম করতে নেই। আকা ওড়, থলে ওড়। আকাকে বাঁচাবো নাকি থলেটাকে? যদি আকাকে বাঁচাই তাহলে থলেটা পড়ে যাবে আর আবে জমজম ছড়িয়ে যাবে। আবে জমজম যদি ছড়িয়ে যায় তাহলে শয়তান হিবলিশ বেঁচে যাবে, আর শয়তান হিবলিশ পালিয়ে গেলে আমরা চাবি পাবো না। কিন্তু যদি আমি থলেটাকে বাঁচিয়ে নিই তাহলে আকার সামান্য একটু চোট লাগবে, তা ঠিক, কিন্তু আবে জমজম বেঁচে যাবে। আবে জমজমের সাহায্যে আমরা শয়তান হিবলিশকে মেরে ফেলবো আর আমরা চাবি পেয়ে যাবো। হ্যাঁ, থলে।
আমি ছাড়া আর কে হতে পারে? তুমি কে? বাগদাদের রক্ষাকর্তা। বাগদাদের রক্ষাকর্তা? আমি জল নিয়ে বেরিয়েছিলাম, আমার সামনে মুখ ঢাকা কিছু লোক এলো, আর ওরা ওরা সব জল কেড়ে নিল। ওয়াজিরে আলা, ওরা জাদুও জানতো। নাজনীনের সম্পূর্ণ বিশ্বাস ওরা বাগদাদের শত্রু। বাগদাদের শত্রুরা বাগদাদের রক্ষাকর্তা নয় তো? লালেতি জান, গুলবাদানের মাও এই রকম মুখ ঢাকা লোকেরই কথা বলেছিল। ও তো মনে হচ্ছে সত্যি কথাই বলছিল। ওয়াজিরে আলা, জনগণকে নিয়ে আপনার যতটা চিন্তা ততটা আমারও। সেই জন্য আমি এই শয়তান হিবলিশকে শেষ করবার জন্য আপনাকে সাহায্য করতে চাই। সত্যি বলতে এর উপর বিশ্বাস আমার হচ্ছে না, কিন্তু এই সময় শয়তান ইবলিসকে আটকানোটা খুবই দরকার। ওকে ব্যবহার করে একে শেষ করি, আর তারপর তোমার জাদু ব্যবহার করে চাবিটা হাসিল করি। হ্যাঁ, আমি বুঝে গেছি। দুনিয়া ক্ষুদ্র, সমুদ্র। আকা দারুণ দারুণ। কালোচুর অনেক বদলে গেছে। আগে সমস্ত যাত্রায় আমাকেও সঙ্গে নিয়ে যেত, আর 1 বছর আমার থেকে দূরে থেকে ও হয়তো ভুলে গেছে আমি তাদের মধ্যে পড়ি না যারা পর্দার পিছনে লুকিয়ে থাকে। ওর স্মৃতিতে জং পড়ে গেছে, কিন্তু আমার ছোড়াতে নয়। আমার দেশ আর আমার ভালোবাসা বিপদে আছে। জাফর জানুক বা না জানুক, আমি আমার জনগণের জন্য অবশ্যই যাব। রাজকুমারী, একটা খারাপ খবর আছে। কি হয়েছে? এখানকার সব লোকজনদের তৃষ্ণা আর গরমের কারণে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। অনেকে তো অজ্ঞানও হয়ে গেছে। যদি শয়তান ইবলিসকে দ্রুত না থামানো যায়, তাহলে যা হবে সেটা ভেবেই আমাদের আতঙ্ক হচ্ছে। কিচ্ছু হবে না, আমরা আবে জামজাম পেয়ে গেছি। সত্যি? আসলে এটাই হয়েছে যে আলাদিন আবে জামজামের থলেটা জাফরকে দিয়ে দিয়েছে, আর এখনো ওর পিছনে গেছে। আমার 1500 বছরের অভিজ্ঞতা বলছে যে উনি এই পদক্ষেপ কিছু চিন্তা ভাবনা করেই নিয়েছেন। আলাদিনও ঠিক এই পোশাকেই জাফরের পিছনে গিয়েছিল। জিনিমিনি, আমার তোমার পোশাকটা চাই। ক্ষমা করবেন, কিন্তু কেন রাজকুমারী? কারণ আলাদিন এটা ভেবে ভয় পাচ্ছিল যে যদি আমি জাফরের সামনে যাই তাহলে ও হয়তো জেনে যাবে যে আমি ওর সত্যিটা জানি। কিন্তু যদি আমি এই পোশাকটা পরে ওখানে যাই তাহলে না জাফর আমাকে চিনতে পারবে, আর আমি আলাদিনকে সাহায্যও করতে পারবো। শয়তান ইবলিসকে মারার জন্য শুধু 3 জন মরে যাবে।
বার যখন আকার উপর এই ধোঁয়ার প্রভাব পড়েছিল তখন আমি ওনার মজা ওড়ানোর জন্য লড়াই করার নাটক করছিলাম। কিন্তু আজকে ব্যাপারটা অন্যরকম। আজকে আমি এই বিষাক্ত ধোঁয়াটাকে আমার জাদু দিয়ে শেষ করে দেব। ভালোবাসা বিষাক্ত, চিন ধ্বংসাত্মক। আলাদা থাকলে মুরগি, একসাথে হলে মোয়া। অদৃশ্য হয়ে যাক শয়তান বিষের ছোঁয়া। না বাঁচবে এই আবে জমজম, না তোমরা। কিন্তু তার আগে নিজেরা ঠিক করে নাও যে সব থেকে আগে কে মরতে চাও। ক্ষমা করবেন রাজকুমারী, আমরা সেটা আপনাকে কিছুতেই করতে দেব না। ওখানে বিপদ হতে পারে রাজকুমারী। বিপদের সঙ্গে আমার আগে থেকেই পরিচয় আছে। 1 বছর আগে কালো চোরের সঙ্গে কালো চোরনি হয়ে আমি যাত্রায় যেতাম। শত্রুদের সঙ্গে লড়তাম, নিজের দেশকে সুরক্ষিত রাখতাম। আর আজ আরো একবার আমার দেশ বিপদে আছে। বাগদাদের আমাকে প্রয়োজন, আর ও মানুক বা না মানুক, কিন্তু আলাদিনেরও আমাকেই প্রয়োজন আছে। আমাকে যেতেই হবে। রাজকুমারী, আমরা সব বুঝতে পারছি, কিন্তু আকার এটা ইচ্ছে ছিল যে আপনি ওনাদের পিছনে যাবেন না। এই জন্য আমরা আপনাকে এটা করার অনুমতি দিতে পারবো না। দল, আমি তোমাদের আকারও আকা, আর বাগদাদের রাজকুমারী। আর আমি যদি নিজের রূপ ধারণ করি তাহলে তোমাদের শয়তানের থেকেও বড় সমস্যা হতে পারি। তাহলে বলো, দেখাবো নিজের রূপটা? আকার আকা, আমরা আপনার সাথে আছি। কিন্তু একটা শর্তে, আমিও আপনার সাথে যাওয়ার অনুমতি চাইছি। নাও চলো, তুমি শুরু করো। হ্যাঁ, তুমি রাক্ষস মহাশয়, শয়তান, না, শয়তান বিষ। তুমি চুপ করো, ওকে ওকে বলতে দাও। ধন্যবাদ। আসলে আমার এটা প্রশ্ন যে আপনার মাথায় এই যে দুটো শিং রয়েছে, এটার কাজটা আসলে কি? ওরে আরে হ্যাঁ, আরে ঠিক এই প্রশ্নটাই আমার মাথায়ও ঘুরছিল। তাহলে জিজ্ঞেস করলেন না কেন? অদ্ভুত তো, আমি মহান একজন শয়তানকে এরকম প্রশ্ন কি করে, লজ্জা লাগছিল। আরো একটা প্রশ্ন ছিল, আপনার চোখগুলো এমন লাল হয়ে কেন থাকে? গতকাল রাতে কি একটু বেশি হয়ে গিয়েছিল? তাতে অসুবিধাটা কোথায়? কি মাঝে মাঝে বেশি হতেই পারে নাকি? মাঝে মাঝে
মাঝে মাঝে। আরে এনার তো রোজ চলে, রোজ। চুপ! তোমাদের তিনজনের মুখ আর হৃৎপিণ্ড একটু তাড়াতাড়ি চলছে, কিন্তু ওদের থামার সময় এসে গেছে। তার আগে নকলচোর, তুমি এখানে? আকা, তোমাকে এখানে আসতে বারণ করেছিলাম না? আকা, আমি এনাকে আটকাবার অনেক চেষ্টা করেছি, কিন্তু ইনি শোনেননি। আমি হলাম বাগদাদের রাজকুমারী, আমাকে কেউ হুকুম দিতে পারে না। ঠিক আছে, বাগদাদের রাজকুমারী, এবার আমি যেরকম বলবো সেরকম করবেন, কিন্তু প্রথমে মুখটা ঢাকো। এই দুজন আবার কে? নকলচোর, হ্যাঁ, নকল বাগদাদের রক্ষাকর্তা। নকলে আসল আমরা, আর থলেটাও আমাদের। দাও! এই মুখ ঢাকা লোকগুলো কি করতে চাইছে? কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো, সবাইকে। লালতি যান, তুমি গিয়ে ওই প্রথম মুখ ঢাকা লোকটাকে সাহায্য করো আর এদের তিনজনকে ব্যস্ত রাখো। আমি ততক্ষণে গিয়ে শয়তান ইবলিসের কাছ থেকে চাবিটা নিয়ে নিই। প্রথম মুখ ঢাকা লোকটার কাছ থেকে থলেটা নিয়ে এখান থেকে পালিয়ে যাও। আরে কিন্তু এদের মধ্যে প্রথম মুখ ঢাকা লোকটা কি? সেটা তুমি দেখে নিও, আমি আসছি। এই, তোমাদের মধ্যে প্রথমটা কে? হ্যাঁ, প্রথম মুখ ঢাকা তুমি। কতদিন পর আমি আর আমার ভাই একসাথে কোনো কিছুর মোকাবিলা করছি, আমাদেরকে আর কেউ হারাতে পারবে না।
এটা কি করলে তুমি? নিজের ভাইকে দেখে সব ভুলে গেলে? ফুলের ব্যাপারে ভাবো, নিজের ভাইয়ের ব্যাপারে নয়। ভুল হয়ে গেছে নকলচোর। জিলিপি! জিলিপি কোথায় 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 জিলিপি কোথায় কোথায় এই, 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 জিলিপির বাহানা দিয়ে পালিয়ে গেল। এই, এই! জিনুকে নকলচোরের পিছনে যাওয়া থেকে আটকাতে হবে। এবার তুই কি খাবি? কারণ আমি গেছি এখন যাবি। তোর ভাগ্য তোকে অনেক সঙ্গ দিয়েছে জাফর, কিন্তু এইবার যদি তুই একটুও গন্ডগোল করিস তাহলে তার মূল্য তোর প্রাণ দিয়ে তোকে শোধ করতে হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.